আমাদের কাছে বেশিরভাগ বিবাহিত পুরুষরা আসতো। তাদেরকে দেখলে আমার খুব রাগ হতো। যাওয়ার সময় জিজ্ঞেস করতাম, ঘরে বউ রেখে আমাদের কাছে কেন আসো? তখন তারা বলতো, ঘরের বউকে ভালো লাগে না, এই জন্য বাহিরে সুখ খুঁজতে আসি। মাঝে মাঝে তাদের উপরে ভীষণ রাগ হতো, কারণ আমারও একটা সাজানো গোছানো সংসার ছিল। আমার বিবাহিত জীবনে 3 বছর চলতেছিল, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না। আমার শাশুড়ি, ডাক্তার, কবিরাজ সবার কাছে আমাকে নিয়ে গেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি মা হতে পারছিলাম না। তখন আমি সবসময় গোমরা মুখে থাকতাম, একা একা বসে থাকতাম। এরপর আমার স্বামী সিদ্ধান্ত নিল আমাকে একটা স্মার্টফোন কিনে দিবে। সেই ফোনটা দিয়ে আমি একটু সময় কাটাতে পারবো। যাই হোক, আমার স্বামী আমাকে স্মার্টফোন কিনে দেওয়ার পর প্রথমেই আমি ফেসবুক আইডি খুলি, এবং সেখানে মেসেঞ্জারে বিভিন্ন ছেলেদের সাথে মাঝে মাঝে টুকটাক কথা হতো। এভাবেই একটা বছর পার হয়ে গেল। তখন আস্তে আস্তে দেখলাম আমার স্বামীর সাথে আমার অনেকটাই দূরত্ব বেড়ে গেছে, কারণ মেসেঞ্জারে আমি অনেকগুলো ছেলের সাথেই কথা বলতাম। মোট কথা, আমার স্বামীকে আমার আর ভালো লাগে না। তাকে আমার কাছে আসতে দিতাম না। আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্কও হতো না। এভাবে যেতে যেতে এক পর্যায়ে বাধ্য হয় আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে। আর এই দিকে আমি অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্কে ছিলাম। আমার যে বিয়ে হইছে, আমি 3 বছর সংসার করেছি, এগুলো কিছুই আমার বয়ফ্রেন্ডকে জানাইনি। যখন আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়, তখন আমার বয়ফ্রেন্ডকে জানাই যে আমি তার সাথে পালিয়ে যেতে চাই এবং তাকে বিয়ে করতে চাই। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে ঠিক আছে, তুমি এই ঠিকানায় চলে আসো। তখন আমি তার কাছে সেই ঠিকানায় চলে যাই। এরপর আমরা বিয়ে করি। বিয়ে করে ঢাকা শহরে একটা বস্তিতে গিয়ে উঠি। সেখানে আমাদের রুম ভাড়া ছিল ১৫০০ টাকা। যাই হোক, আমরা সেখানে ১ বছরের মতো সংসার করি। আমি ঢাকা শহরে তখন নতুন, কিছুই চিনতাম না, রুমের বাইরেই যেতাম না। তখন একদিন আমার স্বামী আমাকে বলে যে সে আমাকে নিয়ে নতুন একটা জায়গায় যাবে। এরপর আমি তার কথা মতো তার সাথে সেই জায়গায় যাই। সেখানে গিয়ে দেখলাম অনেক মেয়েরা ২ সাইডে সারিবদ্ধভাবে অনেক সাজগোজ করে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে দেখে আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওনারা এভাবে দাঁড়িয়ে আছে কেন? তখন সে আমাকে বলল যে তোমাকে নিয়ে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো এরপর দেখলাম সে আমার থেকে অনেক দূরে সরে গিয়ে একটা মহিলার সাথে কি যেন কথা বলতেছে। ওই মহিলার সাথে দাঁড়িয়ে সে কি কথা বলেছে আমি সেটাও জানি না। এরপর ওই মহিলা আমার কাছে একটা মেয়েকে পাঠায়। সেই মেয়েটা আমাকে একটা রুমে নিয়ে যায়। আজ ৩ বছর ধরে আমি এখানে আছি। সে আমার আর খোঁজ নিতে আসে নাই। সেদিন রাতে আমি জানতে পারি যে সে আমাকে এই পতিতালয় বিক্রি করে গেছে। দিনের পর দিন, রাতের পর রাত এখানে আমি বিভিন্ন মানুষের দ্বারা ধর্ষিত হচ্ছি। যাই হোক, আমার কাছে যেই কাস্টমাররা আসতো, তাদেরকে আমি খুশি করতে পারলে তারা খুশি হয়ে আমাকে ৫০ টাকা কিংবা ১০০ টাকা দিত। আমি সেই টাকা জমাতে শুরু করি। কারণ আমি মনে মনে পরিকল্পনা করেছিলাম যে একদিন এখান থেকে আমি বের হব। এখানে আমি সারা জীবন থাকব না। কারণ এই পরিবেশে থাকার মতো মেয়ে আমি ছিলাম না। ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি এখানে। আমি আসলে আমার পাপের শাস্তি পাচ্ছি। কারণ আমি আমার স্বামীর সাথে অন্যায় করেছি। আমার পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে অন্যায় করেছি। যেই স্বামী আমাকে প্রচুর ভালোবাসতো, চোখে হারাতো, তাকে আমি দিনের পর দিন ঠকিয়েছি। কথায় আছে না, ভাগ্য কখনো ছাড় দেয় না? হ্যাঁ, আমি আমার ভাগ্যের কাছে চরমভাবে হেরে গেছি। আমি আমার স্বামীকে যেভাবে ঠকিয়েছি, ঠিক সেভাবেই আজ আমার জায়গা হয়েছে পতিতালয়ে। আমার শাশুড়ি আমাকে বারবার বলতেন, যত যাই হয়ে যাক, আমি যেন আমার স্বামীকে ডিভোর্স না দেই। কিন্তু আমি ওই মুহূর্তে মেসেঞ্জারে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতাম। তখন আমার মনে হয়েছিল যে এই মানুষটার সংসার থেকে বের হলেই হয়তো আমি সুন্দর করে আমার জীবনটা গোছাতে পারবো। কিন্তু তাকে ছেড়ে এসে আমি ভাগ্যের কাছে হেরে গেছি। আজ দিনের পর দিন, রাতের পর রাত অন্য মানুষদের দিয়ে আমি ব্যবহৃত হচ্ছি। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। হ্যাঁ, এটা আমার ভাগ্যে ছিল, কিছুই করার নেই। এদিকে আমি টাকা জমাতে জমাতে ১ বছরের মাথায় ২ লক্ষ টাকা জমিয়েছি। তখন সেই টাকাটা নিয়ে আমাদের এইখানে যে সর্দার, তাকে গিয়ে বললাম যে খালা, আপনি এই টাকাটা রাখেন আর আমাকে মুক্ত করে দিন, আমি বাহিরের হাওয়া খেতে চাই। তখন সে আমাকে জানালেন যে তোকে তো আমি ৫ লক্ষ টাকা দিয়ে কিনেছি, এখন মাত্র ২ লক্ষ টাকায় তোকে আমি কিভাবে মুক্ত করে দেই বলতো? তখন আমি তাকে বললাম, খালা, গত ৩ বছর যাবৎ আমি তোমার এইখানে কাজ করতেছি, এখনো কি তোমার সেই ৫ লক্ষ টাকা পরিশোধ হয় নাই? তখন তার আমার প্রতি একটু মায়া হলো। সে আমাকে এখান থেকে মুক্ত করে দিল। এই তো, এখন আমি মুক্ত হাওয়ায় ভাসছি। এখন আমি মুক্ত। তবে রাস্তায় এখনো অনেক মানুষের সাথে দেখা হয়, যারা রাতের পর রাত, দিনের পর দিন আমার দেহটাকে টুকরো টুকরো করে খেয়েছে। তাদেরকে দেখলেই আমি মুখ লুকিয়ে ফেলি, যেন তারা আমাকে চিনতে না পারে। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে আমি ছোট্ট একটা বাসা নিই।
আর সিদ্ধান্ত নিয়েছি একটা গার্মেন্টসে চাকরি করব। তো এরপর আমি একটা গার্মেন্টসে চাকরি নেই। গার্মেন্টসে চাকরি করে যে কয়টা টাকা পাই সেই টাকা দিয়েই আমার খরচ চালাই। আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি। নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করছি। আমি এখন পর্দা করি এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।